আমরা শিখছি বেসিক কম্পিউটার মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2003। আমরা এখন স্টার্ট মেনুতে আসি। সেখান থেকে আমি মাইক্রোসফট অফিসে ঢুকবো। চাকা ঘুরে নিচে আসলাম। মাইক্রোসফট অফিসের উপরে লেফট বাটন ক্লিক করব। এখানে নিচে মাইক্রোসফট অফিসের অনেকগুলো অপশন আছে। আমরা তার ভেতর থেকে মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2003 ওপেন করব। লেফট বাটন ক্লিক করব, ওপেন হয়ে গেছে। তারপর এখানে ম্যাক্সিমাইজ করলে এটা যে ম্যাক্সিমাইজ লেফট বাটন ক্লিক করলাম, এটা বড় ফুল স্ক্রিনে চলে আসলো। আমরা এখানে কিছু লিখলাম। আমরা গত পর্বে দেখছিলাম ফাইলের ভেতরে এক্সিস্ট পর্যন্ত দেখে শেষ করে দিয়েছিলাম। বেসিক যেগুলো লাগে সেগুলোই আমরা দেখছি। এডিটের ভেতরে বেসিক যে কাজগুলো আমাদের প্রয়োজন হবে সেগুলো আমরা এখান থেকে দেখব। এখানে এডিটের ভেতরে আমরা সিলেক্ট অলটা আগে দেখি। এখানে সিলেক্ট অল বলতে বোঝাচ্ছে টোটালি যা লেখা আছে পেজে সবগুলো মার্ক করবে বা ব্লক করবে। অথবা এখান থেকে কন্ট্রোল এস আপ দিলেও, কিবোর্ড থেকে কন্ট্রোল এস আপ দিলেও এটা মার্ক হবে। সরাসরি আমরা এখানে ক্লিক করে এই যে টোটালি লেখাটা মার্ক হয়ে গেছে বা ব্লক যেটাই বলে। আর যদি আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে রেখে এস আপ দিই তাও এই যে মার্ক হয়ে গেছে। আবার এটা আমরা মাউস দিয়েও করতে পারি। সেক্ষেত্রে মাউসের লেফট বাটন চেপে রেখে লেখার ওপর দিয়ে টোটালি শুরু পর্যন্ত নিয়ে গিয়ে রেখে দেব, তাহলে এটাও মার্ক হয়ে যাবে। এখন আমরা এডিটে আসব। কপি মানে নকল, হুবহু ওই জিনিসে কপি নকল। এখানে কন্ট্রোল সি চাপ দিলেও কপি হবে, অথবা কপির ওপরে ক্লিক করলেও এটা কপি হবে। কপি হয়ে গেছে। এবার আমরা এটা যেখানে রাখবো সেখানে ডাবল ক্লিক করে নিলাম, আমরা নিচে রাখলাম, ডাবল ক্লিক করলাম। এডিটে এসে এখান থেকে পেস্ট বলে অপশন আছে। এটার কাজ হচ্ছে রাখা, যেটা কপি করি ওটা রাখার ক্ষেত্রে পেস্ট ব্যবহার হয়, ফার্স্ট ব্যবহার হয় যেটা আমরা রাখতে গেলে। অথবা এখান থেকে কন্ট্রোল ভি চাপ দিলে কিবোর্ড থেকে ফার্স্ট হয়। এই যে ফার্স্টে ক্লিক করলাম, আসছে যেটা কপি করছি হুবহু সেটা চলে আসছে। এখানে যতবার আমি ফার্স্ট করব ততবার আসবে। অথবা কিবোর্ড থেকে এখানে কিবোর্ড কমান্ড দেখাই দিয়েছে কন্ট্রোল ভি, কিবোর্ড থেকে যদি কন্ট্রোল ভি দিই, কন্ট্রোল চেপে রেখে ভি দিলাম, আসছে। কন্ট্রোল ভি দিচ্ছি, অটো আসছে, যেটা আমরা কপি করছিলাম। আর এখানে এডিটে এসে আমরা কি তাহলে কপি দেখলাম। আর এখানে মার্ক না করলে কপি কাটে দুটো আমরা শো পাবো না, এখানে সাদা হয়ে থাকবে। যদি কপির ওপর ক্লিক করছি কোনো কাজ হচ্ছে না। সেক্ষেত্রে আমরা এখানে সিলেক্ট অল করে নিলাম। মাউস দিয়েও আমরা কপি করতে পারি। সিলেক্ট অল করে অথবা মাউসের লেফট বাটন চেপে দিয়ে টোটালি মার্ক করলাম। এবার আমরা লেখার উপরে রাইট বাটন ক্লিক করব। এই যে কপি নামক অপশন আছে, এর উপরে লেফট বাটন ক্লিক করব, কপি হয়ে গেছে। এবার আমরা নিচে রাখবো, নিচে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার নিয়ম হলো সাথে সাথে লেফট বাটনটা দুইবার ক্লিক করা। এর উপরে রাইট বাটন ক্লিক করবে, এই যে পাস্ট বলে অপশন আছে, পাস্ট করলাম, চলে আসছে। যেটা আমরা এখান থেকে কপি করছিলাম এটা এখানে চলে আসছে। মাউস দিয়ে পাস্ট করলাম। আর এখানে এডিটে আসবো। এডিটে আন্ডো মানে পিছনো। এর কিবোর্ড কমান্ড হলো কন্ট্রোল জেড। কিবোর্ড থেকে কন্ট্রোল জেড চাপ দিলেও আন্ডো হয়, অথবা সরাসরি এখানে আন্ডো ফার্স্ট ক্লিক করলেও আন্ডো হবে। এখানে যে আন্ডো করলাম, এডিট আন্ডো ক্লিক করছে, যে পিছোচ্ছে, এক স্টেপ করে পিছোচ্ছে। আমরা যেভাবে এগোচ্ছি সেভাবে এক স্টেপ করে এই যে পিছোচ্ছে। এক লাইন করে বাড়ছিল কপি করছিলাম বলে, সেক্ষেত্রে এক লাইন করে কমছে। আর এখানে যদি আমি রিডো করি, রিডো ফার্স্ট কন্ট্রোল ওয়াই, রিডো করলে সামনে এগোবে রিডোর উপর ক্লিক করলে। আর রিডোর কিবোর্ড কমান্ড কন্ট্রোল ওয়াই। যদি আমরা কিবোর্ডে কন্ট্রোল চেপে ওয়াই দিই, এই যে আগে যে পর্যন্ত আমরা কাজ করছি এই পর্যন্ত চলে আসছে। আর কন্ট্রোল জেড দিলে আমাদের পেস হবে, এক স্টেপ করে পেছিয়ে যে পর্যন্ত আমরা ছিলাম সেই পর্যন্ত চলে আসবে। তারপরে আমরা এখানে এডিটে আসবো, সিলেক্ট অল করব। সিলেক্ট অল করে এখানে এডিটে আসবো,
কাট কাট মানে হচ্ছে সম্পূর্ণ সরিয়ে নেওয়া, আর কপিটা হচ্ছে যে নকল, ওখানেও থাকবে প্লাস আমি যে জায়গায় রাখবো সে জায়গায়ও থাকবে, দুই জায়গায়। আর কাট করলে এটা সম্পূর্ণটা সরে সে জায়গায় বসানো। যেমন এখানে কাট করলাম, সম্পূর্ণটা সরে গেছে। এবার আমরা যেখানে রাখবো, আমরা মিডলে রাখলাম, পেজে ডাবল ক্লিক করলাম, এখানে এডিটে আসবো, ফার্স্ট করব, আসছে এখানে প্রথমে ছিল এটা মাঝ বরাবর নিয়ে আসলাম কাট করে সরিয়ে। এটা হচ্ছে কাটের কাজ। আর এটা আমরা যদি আবারও মার্ক করে এখানে এডিটে আসবো, অথবা মার্ক করলাম মাউস দিয়ে, এখান থেকে লেফট বাটন চেপে ধরে লেখার উপর দিয়ে নিয়ে গিয়ে মার্ক করলাম, রাইট বাটন ক্লিক করে এখানে কাট করতে পারি। অথবা নিচে পেজ নেই, নিচে চাকা ঘুরাচ্ছি, পেজ নিয়ে আসবো, কন্ট্রোল চেপে রেখে এন্টার দিলাম, নিচে পেজ আসলো। এই যে 2টা পেজ, আর 2 নম্বরে আছে, এটা ক্লিক করলে 1 নম্বরে আছে 2টা পেজ, তাহলে 2 নম্বরে আছে। রাইট বাটন ক্লিক করবো, এখানে পেস্ট করবো, এই যে 2 নম্বরে চলে আসছে। আর এটা আবার উপরে নিতে পারবো, সেক্ষেত্রে একইভাবে কাট করে পেস্ট করতে পারি, অথবা এই লেখার আগে এই কাটসার নিয়ে আসবো যেটা লাফাচ্ছে, লেফট বাটন ক্লিক করবো, নিয়ে এসে কিবোর্ড থেকে ব্যাক স্পেস দেবো, দিলে এখানে উপরে চলে আসবে। এই যে উপরে প্রথম পেজে চলে আসছে, আর ওই পেজটা আউট হয়ে গেছে। তাহলে আমরা এখানে দেখলাম সিলেক্ট অল, আর আমি যতটুকু মার্ক করবো এখান থেকে যতটুকু মার্ক করলাম, এডিটে আসবো, ক্লিয়ার বলে অপশন আছে, ক্লিয়ার এসে কন্ট্রোল ডিল বলে অপশন আছে, এদের উপরে মাউস পয়েন্টার ক্লিক করবো, লেফট বাটন করলে মুছে যাবে যতটুকু আমি মার্ক করছি। অথবা এটা মার্ক করে কিবোর্ড থেকে ডিলেট চাপ দিলেও মুছে যাবে, অথবা ব্যাক স্পেস চাপ দিলেও মুছে যাবে। যেমন এতটুকু মার্ক করলাম, করে ব্যাক স্পেস দিলাম, মুছে গেল। তো মার্ক করে এখান থেকে এডিট, ক্লিয়ার, কন্ট্রোল ডিল আছে, মুছে গেল। আর এখান থেকে আমি যা কপি করছি, এখান থেকে আমরা এটা মার্ক করলাম, করে রাইট বাটন ক্লিক করব, করে কপি করলাম, নিচে রাখবো, ডাবল ক্লিক করব, রাইট বাটন পেস্ট, যতবার পেস্ট করছে আসছে। আমি যখন এখানে এডিটে এসে অফিস ক্লিপবোর্ড বলে একটা অপশন আছে, এটা ক্লিক করলে এখানে যেটা কপি বা কাট করা থাকে এখানে শো করে, আমি যতবার এখানে পেস্ট করব চলে আসবে। আর যখন এখান থেকে যে ক্লিয়ার অল নামক একটা অপশন আছে, এটা করব, এবার আমার আর পেস্ট হবে না, বা এখানে গিয়েও পেস্ট হবে না। আমার নতুন করে আবার কপি বা কাট করলে এটা আবার পেস্ট হবে। যদি আমি এখান থেকে ক্লিয়ার অল করে দিচ্ছি, সেক্ষেত্রে এখানে কপি হয়ে নেই, ওইটা আমার নতুন করে কাট বা কপি করে আসতে হবে, সেক্ষেত্রে কাট বা কপি করলে এটা চলে আসবে অটোমেটিক। এখান থেকে এটা কেটে দিলাম। আর আমি এবারও 2 লাইন মার্ক করব, এখান থেকে 2 লাইন মার্ক করব, এডিটে এসে কপি করব, এবার এখানে নিচে ডাবল ক্লিক করব, এডিট এসে পেস্ট করলাম, আচ্ছা এবার আসবে। এবার একবার কপি করেছি, সেক্ষেত্রে এটা আসবে। এডিট, ফাইন মানে হলো খোঁজা, এখান থেকে এডিটে আসবো, ফাইন মানে হলো খোঁজা, কন্ট্রোল এফ কিবোর্ড কমান্ড, অথবা সরাসরি এখানে ফাইন্ডে ক্লিক করবো, এই যে ফাইন্ডের ডায়লগ বক্স চলে আসছে। অনেকগুলো লেখা আছে আমার পেজে, সেক্ষেত্রে সেই লেখার ভিতরে আমার একটা নির্দিষ্ট একটা লেখা খুঁজবো, সেক্ষেত্রে আমরা এই ফাইনটা ব্যবহার করতে পারি। ফাইন্ডে এসে এখানে ফাইন হোয়াট, আমরা কি ফাইন করব সেটা আমরা এখানে লিখবো। আমরা এখান থেকে যেটা ফাইন করব খুঁজবো সেটা এখানে লিখবো, আর যেটা ফাইন করবো সেটা লেখার ভেতর থাকলে খুঁজে পাবে, আর যদি লেখার ভেতর না থাকে তাহলে তো সেটা আর পাবে না। এখানে ফাইন নেক্সট ক্লিক করবো, যে মার্ক করে করে দেখাচ্ছে কোন কোন জায়গায় লেখাটা আছে, ফাইন নেক্সটে ক্লিক করছে, আর এখানে দেখাই দিচ্ছে আর নেই। এটা হচ্ছে ফাইন্ডের কাজ। আর এখানে এডিটে আসবো, আবারও রিফ্লেক্স মানে চেঞ্জ করা, কিবোর্ড কমান্ড হলো কিবোর্ড থেকে কন্ট্রোল এইচ চাপ দিলেও রিফ্লেক্সের অপশন আসবে, অথবা সরাসরি এখানে রিফ্লেক্সে ক্লিক করলে যে রিফ্লেক্সের অপশন ডায়লগ বক্স চলে আসছে। এবার রিফ্লেক্স পরিবর্তন করবো, যে শব্দটা আমার পরিবর্তন করবো এখানে ফাইন হটের ঘরে লিখবো,
যেটা আমরা চেঞ্জ করব, সেই জায়গায় যেটা বসাবো সেটা রিফ্লেক্স উইথ বলে অপশন আছে, এই ঘরে লিখবো। তাহলে আমাদের এখানে ফক্স লেখা চেঞ্জ করব, তাহলে ফক্স এখানে ফাইন হটের ঘরে লিখবো। এখানে জাম্পস কেটে দিয়ে জাম্পস খুঁজিলাম, ফাইন করেছিলাম, সেই জন্য অটো চলে আছে। সেক্ষেত্রে এখানে ফক্স চেঞ্জ করব, ফক্স লিখবে এক্স ফক্স। ফক্স চেঞ্জ করে আমরা যে শব্দটা বসাবো রিফ্লেক্সের ঘরে দেব। ফক্স চেঞ্জ করে ক্যাট দিলাম। এবার আমরা এখান থেকে রিফ্লেক্স দিলে একটা করে চেঞ্জ হবে। আচ্ছা, একটা করে চেঞ্জ হচ্ছে, এখানে ক্যাট হয়ে গেছে। আর কবার রিফ্লেক্স দেবো একবার করে একটা করে চেঞ্জ হবে। আর এখানে রিফ্লেক্স অল দিলে টোটালি যত জায়গায় আছে আমার এখানে পেয়ে যায়, সবগুলো একবারে চেঞ্জ হয়ে যাবে। এখানে রিফ্লেক্সে ক্লিক করবো, অলে রিফ্লেক্স অল দিলাম, এই সবগুলো চেঞ্জ হয়ে গেছে, সব ফক্স ক্যাড হয়ে গেছে এখান থেকে। আবারও এডিটে আসবো, এখানে গো টু নামক একটা অপশন আছে, গো টু মানে যাওয়া। এখানে সেক্ষেত্রে আমরা কিছু পেজ নিয়ে নিচে লাইনে আসলাম, কন্ট্রোল চেপে এন্টার দেব, দিলে পেজ বাড়বে। 4টা পেজ নিলাম, এখানে 4টা পেজ আছে, 4 নম্বরে আছি। 4টা পেজ আছে, 3 নম্বরে আছি, 2 নম্বরে আছে। এখানে এডিটে আসবো, এডিটে এসে গো টু মানে যাওয়া, কিবোর্ড কমান্ড কন্ট্রোল জি, কিবোর্ডে কন্ট্রোল জি অথবা সরাসরি ক্লিক করলে গো টু ডায়লগ বক্স দেবা। কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে রেখে জি দিলাম, এই যে গো টু ডায়লগ বক্স চলে আসছে। এখানে পেজ এন্টার পেজ নাম্বার, আমরা এখানে ক্লিক করব, করে যে পেজে আমি যেতে চাই সেই পেজ নাম্বারটা এখানে দেব, ও গো টু দেবো, চলে আসবো। 1 নম্বরে চলে আসি। 3 নম্বর দিলাম, গো টুতে ক্লিক করবো, 3 নম্বরে আসছি। যদি 4 নম্বর দিই সেক্ষেত্রে গো টুতে ক্লিক করবো 4 নম্বরে। আর এখানে লাইন, এখানে পেজ দেখলাম আর লাইন, এই দুইটা কাজ দেখবো। লাইন হচ্ছে কত নাম্বার লাইনে আমি যাব, সেটা 4 নম্বর দিলাম, গোটে দিলাম, 4 নম্বর লাইনে এই যে কাটসার চলে এসেছে, যেটা লাফায়। আমাদের বেসিক যেগুলো লাগবে আমরা সেগুলোই শিখছি। এখান থেকে কেটে দেব। এই যে পেজ লাইন 1টা 2টা 3টা 4টা, এই যে 4 লাইনের আগে কাটসার অটোমেটিক চলে এসেছে ওখানে গোটুতে ক্লিক করার কারণে। তাহলে আমাদের এডিটে কাজ সবগুলা এই পর্বে আমরা সেরে নিলাম, শেষ করে দিলাম। এখান থেকে আন্ডো দেখছি, রিডো, কাট, কপি, অফিস ক্লিপবোর্ড, পেস্ট, আর ক্লিয়ার, সিলেক্ট অল, ফাইন, রিফ্লেক্স, গো টু। আমাদের বেসিক্যালি যেগুলো লাগবে সেগুলোই আমরা শিখছি, আর এগুলোই মোটামুটি শিখলে কাজ করা যাবে।